ইন্নাল হামদুলিল্লাহ আমাদের উপর থেকে মুরব্বীদের ডাক এসেছে, আলেম ওলামাদেরকে আর করে থাকবার সময় না। আমার ভাই মুক্তকে যেভাবে ওরা গুলি করে মেরেছে, আমার ভাই আবু সাইদকে যেভাবে মেরেছে, আর আমরা ঘরে বসে থাকতে পারি না। পুলিশকে বলতে চাই, পুলিশ বাহিনীকে বলতে চাই, কত লাশ ফেলতে পারো আমরা দেখবো, আর ঘরে ফিরে যাব না। হাসিনার পতন না ঘটিয়ে আমাদের দাবি এক হাসিনার পতন। মনে করেছে ছাত্র সমাজ বুঝিয়ে খা, আমরা অপেক্ষায় ছিলাম ছাত্র সমাজ কবে দাবি একটাই আসবে। ফুটার আন্দোলনে আমরা শরীক হওয়া কেমন দেখায়, এজন্য আমরা অপেক্ষায় ছিলাম ছাত্র সমাজ ডাক দেখ, এত দফার কিছু নাই। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সুস্পষ্ট বলে দিয়েছেন, সরকারের পদত্যাগই একমাত্র সমাধান। আমি ছাত্র জনকে বলতে চাই, প্রিয় ভাইরা, তোমরা একা নও, আল্লাহ তোমাদের সাথে আছে, দেশবাসী তোমাদের পাশে আছে। আমাদের ভাই আবু সাইদের হত্যা বিচার করব, বিচার চাইবো না করব, বলেন বিচার চাইবো না করব, আমাদের ভাই মুক্তর বিচার করব ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ আলেমরাও তোমাদের সাথে আছে, আমাদের হবে। আমরা নামাজ পড়বো, আমরা কি করবো? পালন করবো, রাস্তায় কোথায় হবে? ছাত্রলীগ হুমকি ধমকি দেওয়ার সময় শেষ। পুলিশদেরকে বলবো, আপনার যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, এই ন্যায্য দাবির পক্ষে চলে আসেন। যদি পক্ষে না আসেন, আমরা কাউকে দেখবার টাইম নাই। আমাদের সবাইকে এই জালেমদের বিরুদ্ধে, এটা ইসলামের জিহাদ, জালেমদের বিরুদ্ধে এটা কি? জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আল্লাহ রাসূল বলেছেন সুস্পষ্ট ভাবে, যে ব্যক্তি জালেমের বিরুদ্ধে হক কথা বলল, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিজ জালিম, সে আফদল জিহাদ করলো। এই জালেমদের বিরুদ্ধে বাড়ি থেকে ইচ্ছা করে বের হইছিলাম, মুরব্বিদের ঢাকা যাও বাইতুল মুকাররম, যেতে পারতেছি না, জায়গায় জায়গায় বাধা। চিন্তা করলাম আমার বাইরে এখানে আছে, এখানে আন্দোলন করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। ওযু করে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। সবাই রাস্তায় নামাজ পড়ব।